আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে নতুন আতঙ্ক, সক্রিয় 10 জঙ্গি সংগঠন। বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছে। কে কাটাবে এই কালো মেঘ, কে দূর করবে এই দুর্দশা, বুঝতে বড় কষ্ট হয়। তেহরিকি তালেবান বা টিটিপি বাংলাদেশি কয়েকজন যুবক পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের পরে এসব তথ্য জানায় অ্যান্টি টেররিজম ইউনিট। টিটিপি ছাড়াও আরও 9টি সংগঠন কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই টিটিপি একটি সশস্ত্র জেহাদি সংগঠন যা পাকিস্তান, আফগানিস্তান সশস্ত্র জেহাদি গোষ্ঠী ও সীমান্তে সক্রিয় আছে। সম্প্রতি এই গোষ্ঠী বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2রা জুলাই সাভার থেকে মোহাম্মদ ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করে অ্যান্টি টেররিজম ইউনিট। ফয়সালকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সন্ত্রাসী সংগঠন টিটিপি এর মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সে ও তার আরেক সহযোগী জুবায়ের 2024 সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরব হয়ে পাকিস্তানে পৌঁছায়। এ সময় তার সঙ্গী জুবায়ের পাকিস্তানের ওয়াজিরিস্তান সীমান্তে দেশটির সেনাবাহিনীর অভিযানে মারা যান। পুলিশ বলছে ফয়সাল গেল বছর নভেম্বরে দুবাই হয়ে বাংলাদেশে ফিরে আসে এবং সংগঠিত হওয়ার চেষ্টা করে। আল ইমরান নামের আরেক ব্যক্তি টিটিপি এর বাংলাদেশের প্রধান বলে নিজেকে দাবি করে। সে ফয়সাল সহ রেজাউল করিম, আবরার, জাকারিয়া মাসুদ ও মোহাম্মদ শারাফ নামের ব্যক্তিদের যুদ্ধে অংশ নিতে সংঘবদ্ধ করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। ফয়সালকে জিজ্ঞাসাবাদ করে টিটিপি এর সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দালের প্রধান শামীম মাহফুজকে। অ্যান্টি টেররিজমের তথ্য অনুযায়ী বাংলাদেশে 10টি জঙ্গি সংগঠন বা সন্ত্রাসী সংগঠন সক্রিয় হওয়ার চেষ্টা করছে বা কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের মধ্যে এক শাহাদাতি আল হিকমা, জেএমজেবি, আনসারুল্লাহ বাংলা টিম, আল্লাহ দল, তেহরিকি তালেবান বা টিটিপি, তারপরে হুজিব, তারপরে হিজবুত তাহরি, আনসার আল ইসলাম, জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া। এই দলগুলো আপনার সংগঠনগুলো তারা তাদের জঙ্গি কার্যক্রম বা সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয় হয়ে পড়েছে। এই 10টি সংগঠন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। সরকার এটা নিয়ে ব্যবস্থাও নিচ্ছে বলছে। তারপরে জানেন মালয়েশিয়া থেকে পাঠিয়েছিল। সব কিছু মিলায়ে বাংলাদেশের অবস্থা আপনার পাকিস্তানের মতো যে যুদ্ধ মোটে শেষ হয় না। যেহেতু পূর্ব পাকিস্তান এবং তাদেরকে বড় ভাই হিসেবে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে, সেদিন পাকিস্তানের এক ব্যক্তির সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন বাংলাদেশ ও পাকিস্তান একটা অভিন্ন বৈষম্যহীন এরকম যে একটা সম্পর্কের আত্মার সম্পর্কের বন্ধন তাদের সাথে আছে। অবশ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলেছেন বাংলাদেশের জঙ্গি বলে কিছু নেই, কিন্তু আবার মালয়েশিয়াতে ফেরত পাঠানো সে 4 জনকে আবার রিমান্ডে নিয়েছিলেন। এবং 71 টিভি এটা প্রকাশ করেছে অ্যান্টি টেররিজম। 71 টিভি আবার দেখলাম অ্যান্টি টেররিজমের পুলিশের সাক্ষাৎকার নিয়েছে, সেটাও দেখিয়েছে। সব কিছু মিলে এক নতুন আতঙ্ক বাংলাদেশের মধ্যে বিরাজ করছে। হাই হাই, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।